আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছি আরজালি সর্দার বাড়ি জামে মসজিদ থেকে। যে শেষের সময় আমাদের মুসল্লিদের তত্ত্বাবধানে তাদের খেজমত এবং তাদের হাদিয়া অনুযায়ী আমাদের এই যে মসজিদের শেষ যেটা ছিল যে ঘাট, আলহামদুলিল্লাহ তাদের তত্ত্বাবধানে এবং ডাক্তার দাদার সহ উদ্যোগে যে আমাদের ঘাটটা সম্পূর্ণ হতে যাচ্ছে এবং সম্পূর্ণ হয়েও কিছু কাজ বাকি আছে। যে মুসল্লিদের তত্ত্বাবধানে যেটা হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে, আশা করি আমি একটা ভিডিও দিছি, সকলে এই ভিডিওটা দেখছিলেন, সেই থেকে পরবর্তী এটার আপডেট চাইছেন কাজের। সেই দিক থেকে আজকে শুক্রবার নামাজ শেষ করে একটা ভিডিও যে আমরা যে ঘাটের সম্পর্কে যেটুকু হয়েছে আমরা তাদের মুখ থেকে কিছু শুনি এবং যদি আমাদের কিছু প্রয়োজন হয় সেটা আমরা ভিডিওর আকারে তুলে ধরি, দেখি যে আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু আসে কিনা এবং তারা কিছু চাওয়ার থাকতে পারে এবং তারা দেখি কি বলে। আমরা সরাসরি এখন যুক্ত হব। আমাদের সামনে যুক্ত আছে সভাপতি সাহেব এবং ইমাম সাহেব। আমরা সভাপতি সাহেবের কাছ থেকে কিছু জানি যে দাদা আমাদের মসজিদের যে এই ঘাটটা, এই এই ঘাটটা যেটা ছিল, এদিকে এই ঘাটটা যেটা ছিল যে এটা আসলে একটা মানুষের ভোগান্তির একটা স্থান ছিল এবং এই ভোগান্তিটা প্রত্যেকটা বছরে মুরব্বীরা যেমন উজু করতো শেষের সময়, এই যে মাইজে উজু করতে যাই একবার মাজায় ব্যথা পাইছে, দাদা দাদা একবার উজু করতে যাইয়া ঘাটে ঘাট উড়াইতে যাইয়া ব্যথা পাইছে। শেষের সময় যে একটা কইরা যাইতে পারছো এই যে এরকমের একটা খেজমত, যে নামাজ একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে পড়া এবং নামাজের আগে হয়েছে পয় পরিষ্কার হওয়া এবং প্রথমত ধাপ হয়েছে উজু করা। না উজু করা, সেই উজুর স্থানটা আমাদের আলহামদুলিল্লাহ এতটা করতে পারছো, এটার জন্য তোমার যদি কিছু বলার থাকে যে বলতে পারো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমার এলাকাটা অত্যন্ত গরিব এবং গরিব হলে আমাদের মনমানসিকতা আল্লাহ রহমতে ভালো। আর বিশেষ করে এই বছর আমাদের এলাকায় আমরা তরমুজে অনেকেই রবি শস্য নেয় এবং তরমুজ ধরা খাইছি, তথাপিও আমরা আল্লাহর উপর ভরসা রেখে মাত্র 1 লক্ষ টাকা চালান নিয়ে আমরা এই মসজিদের এই ঘাটের কাজ শুরু করছি। বিগত দিনে এখানে কোনো ঘাট ছিল না। আমার বড় ভাই যারা মুরব্বী ছিল তারা অনেকে এখানে আঘাত খাইছে, ব্যথা পাইছে এবং ছোটো ছোটো বাচ্চারা পুকুরে পড়ে যেত। এইটার পিতৃদের জন্য আমি আল্লাহ পাকের কাছে মানে ভরসা রাখিয়ে আমি এই কাজটা শুরু করছি। এ যাবৎ আমার 1,70,000 টাকার উপর খরচা হয়েছে। সম্পূর্ণ টাকাটাই এলাকাবাসী এবং দূর দূর দেশ থেকে, ঢাকা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষে আমাকে অর্থ দিয়ে সাহায্য করছে, বিদ্যা আমি করতে পারছি আল্লাহর রহমতে। ইনশাল্লাহ এখন আমার আরও কিছু কাজ বাকি আছে। আমার এখনও 6 ব্যাগ সিমেন্ট এবং নগদ, হ্যাঁ 2 সাইডে এবং একটা রেলিং করতে চাই যাতে মুরব্বীরা এবং বাচ্চারা গাড়ি হিসেবে না পড়ে, আঘাত না পায়। এই উদ্দেশ্যে আমার এখন 6 ব্যাগ সিমেন্ট লাগে। আর কিছু অর্থনৈতিকভাবে 8-10 টাকা হলে আমি বাকি কাজটা ইনশাল্লাহ করতে পারবো। আমি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দিনের স্বার্থে, আখিরাতের স্বার্থে, আল্লাহর ঘরের সাথে যেটা পারেন মুক্ত আছে দান করবেন। আসসালামু আলাইকুম। তা আমাদের এই ঘাট সম্পর্কে যে ভিডিওটা হয়েছে এটার মাধ্যমে আমাদের মসজিদের সবার অনুমতি সাপেক্ষে আমাদের ক্যাপশনে একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে। যদি কারো সমর্থন হয়, আশা করি আমার ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে সকলেই দেখছেন টুকটাক ভিডিওগুলো, এবং আমাদের প্রথম যে ভিডিওটা যেটা ছিল ওইটা থেকে আমি যেটা সাড়া পাইছি যে সকলে বলছে একটা আপডেট চাই, পরবর্তী ভিডিও চাই, কিন্তু সকলের সাপেক্ষে আমাদের একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে। বিকাশ নাম্বারটা দেওয়া সকলের সাপেক্ষে দেওয়া থাকবে না? অবশ্যই। চাইলে কিন্তু সকলে বিকাশ নাম্বারে যোগাযোগ করে আমাদের ঘাটের জন্য যদি কোনো কিছু দেওয়ার যদি কারো ইচ্ছা থাকে ইনশাল্লাহ দিতে পারবে।